ঢাকার আশপাশে মানিকগঞ্জ জেলার দিকে আমরা আজকে যাব। মানিকগঞ্জ জেলার দিকে যাওয়ার পথে মানিকগঞ্জের আশপাশে যতগুলো জমিদার বাড়ি আছে, পুরাকীর্তি আছে, এগুলো দেখার চেষ্টা করব। এটা একটু ডে ট্যুর হবে, সো আমাদের সাথেই থাকবেন, দেখবেন পুরো ভিডিওটাতে আমরা কি কি জমিদার বাড়িতে যাই এবং কীরকম অবস্থা এগুলোর। হ্যাঁ, এখন আছি হচ্ছে বসিলাতে। সামনে দেখা যাচ্ছে বুড়িগঙ্গা নদী। বুড়িগঙ্গা নদীর পাড়ে এসে এখন আমরা এখানে দাঁড়ালাম শুরুতেই। এই যে রাইসুল ভাই, আবির ভাই, হ্যালো। এখানে আমরা চা খাবো। চা খেয়ে আমরা আবার রওনা দিব। চাটা স্পেশাল চা, ঠিক আছে? এই চা ঢাকার কোথাও পাবেন না, একদম মানে ফার্স্ট ক্লাস চা। এই চায়ের সাথে এই ভিউ। হ্যাঁ, এটা ঠিক। আমরা এখন আছি হচ্ছে সলমাসি গুদারাঘাট। এইখান থেকে আমরা যাব হচ্ছে ভাকুরতা হয়ে হেমায়তপুর দিয়ে সিংহের হয়ে তারপর আমরা যাব। সিংহেরে কিছু জমিদার বাড়ি আছে। আমরা আসলে মূলত জমিদার বাড়িগুলোই টার্গেট আমাদের দেখা। তো সেখান থেকে ওইখান থেকে আমরা ওই রাস্তার উপরে যা যা পড়বে, যেসব দর্শনীয় স্থানগুলো আমরা ওগুলোই দেখব। ইয়েস, এটা ডে ট্যুর হয়ে যাবে। হ্যাঁ, ডে ট্যুর। আমাদের আর কি ওয়ে হচ্ছে ওই সিংহাই দিয়ে আর কি, ভাকুরতা হয়ে সিংহাই। ওকে। হ্যাঁ, একটা গ্রামীণ রাস্তা দেখতে পারবো। এইমাত্র ধলেশ্বরী নদী পার হলাম। এটা হচ্ছে মসুরি খোলা মোড়, ওইখান থেকে ডান দিক দিয়ে যাচ্ছে হেমায়তপুরের বাগমারি মোড়। এটা হচ্ছে পদ্মার মোড়। একটু আগে তেঁতুলঝরা মোড় পার হয়ে এই টোল গেটটা পার হচ্ছে এখন। এটা হচ্ছে ধল্লা সেতু। এদিকে একটা জমিদার বাড়ি ছিল, ওটা একটু দেখতে হবে। হ্যাঁ, দেখতে হবে। এই যে জয়মন্টপ বাজার, এখানে দেখতে যাব আমরা প্রথম জমিদার বাড়িটা। ভালো হয়ে গেছে। আকাশ পুরো কালো হয়ে গেল। ও, ঝড় চলে আসছে। প্রথম জমিদার বাড়িতে আসলাম। অদ্ভুত জমিদার বাড়ি, আধুনিকায়ন করা হয়ে গেছে। নিতাই বাবুর বাড়ি বললে সবাই চিনে। সুন্দর পুকুর, হাঁস, সব কিছু আছে। ভাই, কেমন দেখলেন এই যে জমিদার বাড়ি? আমরা তো এসে হতাশ আসলে। এইখানে একটা ডুপ্লেক্স বাড়ি হয়েছে, জমিদার বাড়িটা ভেঙে ফেলা হয়েছে। গুগলে আমরা আসলে যে জমিদার বাড়িটা দেখছিলাম, হ্যাঁ, এটা একটু দেখান ছবিটা। যে এরকম কতটুকু বোঝা যাবে আমি জানি না, ঠিক আছে, বাট আদি নিদর্শন আর কি। হ্যাঁ, এটা আসলে এইভাবে যদি বাংলাদেশের হেরিটেজগুলো ধ্বংস হয়, তাহলে তো বাংলাদেশের ইতিহাসটাও একসময় শেষ হয়ে যাবে। এখন কি বলবো, বলার আসলে ভাষা নাই। যে কাঁচা রাস্তা, এটা ছিল জমিদার বাড়িটা। আচ্ছা, এটা হচ্ছে এই যে জমিদার বাড়ির শেষ অবস্থা আর কি। এই যে যা আছে আর কি, এই ওয়াল। এটা সব কোনটাই ছিল আর কি, ভেঙে ফেলছে। এই পুরাটা? হ্যাঁ হ্যাঁ, এই সবটুকুই ছিল। ও, আমি গুগলে আর কি দেখলাম যে এখানে জমিদার বাড়ি আছে। এই জায়গায় এই যে পুরাতন ইটের এখনো বেসমেন্ট আছে, অল্প কিছু আছে এখানে। এই জায়গায় ছিল হচ্ছে জয়ন্টপ জমিদার বাড়ি, যেটার শেষ কিছু অবস্থা আমরা দেখতে পাচ্ছি এখানে। ভাগ্যিস আমরা তাও শেষ অবস্থার কিছু ইট টিট দেখতে পাচ্ছি ভাই, না? হ্যাঁ, এবং পিলারগুলো কিন্তু এই যে ওয়াল দেখেন ভাই, কত মোটা ওয়াল ছিল এদের। 30 ইঞ্চি। 30 ইঞ্চি তো হবেই।
এখনকার বাসা বাড়ি কিন্তু এত মোটা হয় না, না যার জন্য এখনো আসলে টিকে আছে। মানে লোকজন ভেঙে আর নিয়ে কুলাইতে পারে না। ওই যে ওইদিকে এখনো কিছু ওয়াল আছে। হ্যাঁ এখানে একটা দুর্গা মন্দির আছে, একটা আদি পুকুর, বাঁধানো ঘাট। এইটার কাজ কি এটা? এটাতে মনে হয় আপনি চাইলে বসে চালায়। এইটাই মনে হইতেছে যে আরে বাপ এইটা ঘুরতে ঘুরতে চলে আসলাম সিংগায়। চলে যাবো আরো সোজা। গেরাদিয়া সেতুর আগেই ডান দিকে মোড় নিতে হবে। এই যে বাইরা কলেজ গেট। সেই রাস্তা ভাই, আশা বাড়ি জঙ্গলই তো। চলে এলাম বাইরা জমিদার বাড়ি, যেটার ধ্বংসাবশেষ তাও বেটার, আগেরটার চাইতে কিছুটা আছে। আসুন দেখি ভিতরটা কীরকম ছিল। কম্পারেটিভলি অনেক ছোট একটা দালান মনে হচ্ছে। স্থানীয় লোকজন শুনলাম যে বলে এটাকে দালান। ভারতে নায়িকা ঋতুপর্ণা বর্ণা ঠাকুর বাড়ি এটা। নায়িকা ঋতুপর্ণার বাড়ি এটা? তার দাদুর বাড়ি। ও আচ্ছা আচ্ছা, ওরা কি জমিদার ছিল হ্যাঁ, ঋতুপর্ণার দাদু? কত সালে? বহুত আগে, আমাদের জন্মের আগেও। হ্যাঁ, তাহলে ব্রিটিশের সময় গেছে, ব্রিটিশদের সময় চলে গেছে। তাহলে থেকে গেছে, এগুলো গেছে না। ও ওইদিকে আরও আছে। হ্যাঁ, খুবই সুন্দর জায়গা, বাঁশ ঝাড় গুলো খুবই সুন্দর। এই যে এইটা সম্ভবত আসল বাড়িটা। চমৎকার, অনেক ভালো অবস্থা তো। ইটগুলো এখনো কতটা মজবুত, আগেকার দিনের স্ট্রাকচার। এক একটা পিলার কত মোটা, ওয়ালগুলো কত মোটা। ইয়েস, এনশিয়েন্ট কুয়া। এদিকে আরো অনেক কিছু আছে। খুবই ভালো লাগছে এই জায়গাটা। মানে এই জায়গাটা এখনো ওভাবে মানুষ দখল করতে পারে নাই মনে হয়, যার জন্য ইট বা দালানটা এখনো আছে। এটা কি শৌচাগার? দেখি সদর দরজা দিয়ে ঢুকে তারপরে কোনো একটা বেডরুম হবে হয়তো। আরেকটা রুমে আসলাম। এটা কি ভাই? বা এটা কি করে এখানে? ও আচ্ছা, দোতলায় যাওয়ার সিঁড়ি না? ইয়েস, আচ্ছা, বাহ, তো ডুপ্লেক্স বাসা। অসাম, ছাদে চলে আসলো।
এই যে আশেপাশে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এটাও জমিদার বাড়ির কোনো একটা বিল্ডিংয়ের মতো। ইটগুলো ছোট ছোট ইট, দেখে বোঝা যাচ্ছে যে ছোট ইট, তারপরে একটু বড় ইট। বেতিলা জমিদার বাড়িতে যাওয়ার যে রোডটা, মাটির রাস্তা এবং খুবই ছোট একটা রাস্তা, খুবই চিকন রাস্তা। চমৎকার একটা রাস্তা দিয়ে আসলাম, পুরা গ্রামের রাস্তা, একদম মেঠো পথ দিয়ে এসে এই যে সত্যবাবুর জমিদার বাড়ি। এটা এখানে মনে হয় সমাধি আছে, এখানে জবা ফুল দিয়ে রেখেছে। এখানে মানে মানুষ থাকে, পর্দা দেওয়া। এটা হচ্ছে জ্ঞান কুটির। ওই যে উপরে কি সুন্দর একটা জিনিস করা। জ্ঞান কুটির, বাহ, নামটা সুন্দর লেগেছে। এটা হচ্ছে মনে হয় মেইন বিল্ডিংটা। এক একটা স্তম্ভ তো বিশাল বড়। বাহ, এখানে মনে হয় পুজো টুজো হয়। চলুন যাই, ভিতরে যাই, একটু দেখে আসি কি অবস্থা। লোকমুখে শুনলাম ভিতরে নাকি মানুষ থাকে, সম্ভবত রান্নাঘর এখনো আছে, বোঝা যাচ্ছে কেউ রান্না করে। সামনে প্রক্ষালন কক্ষ, এটাতে কি হয় বোঝা যাচ্ছে। ছোট একটা রুম, এরকমই ছোট ছোট রুম, হয়তো জিনিসপত্র রাখার জন্য। ওয়াও, কি সুন্দর উঠান। ওই যে ছাদের ওই জায়গাটা কি সুন্দর, মানে রং করা। গ্রিলগুলো এখনো কত মজবুত, কত মোটা গ্রিল। এখানে মনে হয় তুলসী বেরি ছিল, এখন পেঁপে গাছ লাগিয়ে দিছে। হ্যাঁ, অন্য জায়গায় আছে। বাড়ির কুয়ো, বাইরেও একটা কুয়ো দেখেছি। এখানে আরেকটা কুয়া। ও বাবা, এটা তো অনেক গভীর কুয়া, এটাতে পানিও আছে এবং সে আদি পুকুর। সুন্দর। লালন সাঁই, নজরুল, রবীন্দ্রনাথ তিনজনকে এক স্তরে বসাইছে। এই নদীর ওই পারেই হচ্ছে বেতিলা জমিদার বাড়ি আছে। এখন আমরা সামনে গিয়ে ওই পারে যাওয়ার একটা রাস্তা খুঁজে বের করার চেষ্টা করব। দেখি, রিক্সাওয়ালা বলেছে যে বাঁশের নাকি ব্রিজ। বাঁশের ব্রিজ হলে তো বাইক নিয়ে আমরা যাবো না, আবার পরে যাবো। ওই যে দেখা যায় বাঁশের ব্রিজ। ব্রিজ পার হয়ে নদীর এই পারে চলে আসলাম। জমিদাররা কিন্তু ভাই ছিল একটা খুবই বুদ্ধিমান লোকজন। নদীর পাড়ে বানাইছে যাতে সহজে যোগাযোগ করতে পারে নৌকায়। পাখির ভাষা উপর দিয়ে মাইরে দেন। এই হচ্ছে বেতিলা জমিদার বাড়ি। অনেক সুন্দর একটা স্ট্রাকচার। এখনো পর্যন্ত যতগুলো দেখলাম এটা বেস্ট আমার দেখা। ভিতরে মনে হচ্ছে মানুষ থাকে, এই যে মশারি আছে।
এরই মধ্যে এখানে যে ফাটল ধরে ফেলেছে, এইখানে মানুষজন আসে, এসে আবল তাবল জিনিস লেখে। আচ্ছা, এটা সরকারি কোনো একটা সংস্থার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের সরকারি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। কারণ মনে হচ্ছে যে এই যে বেতিলা খাল যেটা প্রবাহিত হয়েছে একটু আগে আমরা আসলাম, এটার যদি পানি বেড়ে যায় তাহলে বন্যা হলে এখানে আশ্রয় নেয়। দেখেন মানুষের অবস্থা, এত ভালোবাসা মানুষ কোথায় পায়? হ্যাঁ, তাদের দেওয়ালে লিখতে হবে? যাই হোক, বছর বছর ধরে এই পিলার, এই স্তম্ভ দাঁড়িয়ে আছে, এটাকে নিয়ে অনেক সুন্দর কারুকাজ। চলুন ভিতরে যাই, গিয়ে দেখে আসি। এইখানে যে আসলাম, এইখানে সহ যতগুলো দেখেছি সব কয়টার গুগল ম্যাপসের লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এটা হচ্ছে সে পুরনো ঘাট, বোঝা যাচ্ছে ওই দেখে। হ্যাঁ, ভিতরে তো মানুষ থাকে। শৌচাগার, এগুলো মনে হয় আধুনিক যুগে বানিয়েছে, তখনকার দিনের এগুলো থাকার কথা না। সীমানা প্রাচীর এখনো টিকে আছে, যাক। সবুজে আচ্ছাদিত সুন্দর জায়গা। এই প্রাচীন কুয়ো, এই জমিদারের নাম কি ছিল জানেন? কত আগের ছিল? 100 বছর। 100 বছরের বেশি না? বেশি। পুকুরের মাছ ধরছেন? কি মাছ? কি এটি? বাটা? বাহ, একদম তাজা। আমরা এখন বেউথা হয়ে আন্ধারমানিক হয়ে চলে যাচ্ছি আরিচা রোডে। এটা হচ্ছে আন্ধারমানিক মোড়, এখান থেকে ডান দিকে আখের বাজার। হ্যাঁ, এদিকে প্রচুর আখের ক্ষেতও আছে। হাইওয়েতে যাওয়ার রাস্তা মনে উঠে গেলাম। আমরা আরিচা রোডে ঢুকে গেলাম। সোজা গেলে লঞ্চ ঘাট, আর ডান দিকে গেলে ফেরিঘাট। এটা হচ্ছে সড়ক ও জনপথ যাত্রী ছাউনি। এইখানে বেশ কিছু খাবারের হোটেল আছে, ভিতরেও আছে, ওই উপরেও আছে খাবারের হোটেল। তো এগুলোতে আমরা খাওয়া দাওয়া করবো না, আমরা কই খাবো ভাই? আমরা খাবো হচ্ছে ওই যে সামনে বাস স্ট্যান্ডে যে হোটেল আছে, খাওয়ার হোটেল, ওইখানে আমরা খাওয়া দাওয়া করবো। তো চলেন যাই। এখন বেলা বাজে 2:51। চলে এলাম আরিচা লঞ্চ ঘাটে। এখান থেকে হচ্ছে যে এই যে টিকিট কেটে, ঘাটের টিকিট কেটে এখানে লঞ্চে ওঠা যায়।
ওই পারে যাওয়া যাবে। আমরা আরিচা বাস স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ডের পাশেই এরকম একটা ভাতের দোকান পেলাম। একটাই ভাতের দোকান খোলা, অথবা ভালো ভালো হোটেল পাটুরিয়াতে গেলে আর কি আমরা আরও পাইতাম অপশন, ওদিকে একটু ভালো মনে রকম থাকলে কিন্তু এটা আরও অনেকক্ষণ লাগবে সময়। 10 কিলো আচ্ছা আসলাম, ফার্স্টে আমরা নিলাম ডাল ভর্তা। ডাল ভর্তাটা খুব টেস্ট হয়েছে মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। হ্যাঁ, শুরুটাই অনেক চমৎকার হয়েছে। নিজেরা খাই আর পার্সোনাল কিছু কাস্টমারে দিই। এটা কি দিল? এটা কালবাউল, কালীবাউল, আর এটা বাসা মাছ, বাঁচা মাছ, নদীর বাজার। আর মাছটা অসাধারণ, ভালো লাগছে, প্রচণ্ড ভালো লাগছে, খুব টেস্টি। কালবাউসের চাইতে বাঁচা মাছের টেস্টটা অনেক ভালো ছিল, তুলনামূলক। এটাও ভালো, বাসা মাছটাই বেশি ভালো লাগছে। এটাও খারাপ না, এটাও ভালোই, কিন্তু ওইটা বেশি ভালো। পাতলা ডাল দিছিল, ওইটা কোনো প্রাইস নেই। ওটা সকালবেলায় হচ্ছে গিয়ে ওইটা আলু ভর্তার সাথে দিলে ওটার একটা 5 টাকা দাম আছে। দুপুরবেলা এটা কোনো দাম নেই। ওনারা এই যে মূল্য তালিকা দিয়ে দিয়েছে, আমাদের খাবার খুবই সুস্বাদু। মুগরালি হোটেল, মুগুর আলী হোটেল। কোনটার দাম কত একটু বলে দেন তো? এটা 70 টাকা বেচতেছে। এটা 70, ওটা 100 টাকা, এটা 100, এটা 150। এটা কালী বয়স মাছ, এটা পাঙ্গাস মাছ, এটা বাসা মাছ, এটা মুরগি, গরু মাংস। সব মিলে আমাদের বিল আসলো 230 টাকা, খুবই কম। দুপুরে খাওয়া দাওয়া করলাম, এখন তেওতা জমিদার বাড়ি যাচ্ছি। এই সামনে আরিচা ঘাট, আরিচা ঘাট থেকে ডান দিকে সোজা গেলেই বললো জমিদার বাড়ি, যমুনা নদীর পার। চলে এলাম তেওতা জমিদার বাড়িতে। খুবই প্রাচীন একটা জমিদার বাড়ি, যেটাকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে এখনও সংরক্ষণ করে রাখা হয়েছে বলে টিকে আছে। 1700 দশকের দিকে এটা নির্মাণ কাজ হয় বলে ধারণা করা হয়। এটাকে নির্মাণ করেছিল পঞ্চানন সেন নামে একজন জমিদার। জাতীয় কবি নজরুল প্রমীলা দেবীর প্রেমে এখানেই পড়ে। তো এইটাও একটা খুবই মজার একটা ইতিহাস। 7.38 একর মিলে আর কি এটার টোটাল জায়গাটা, সো হিউজ এরিয়া এটার। এই মঠটাও কিন্তু বিশাল বড়, এবং মঠের উল্টো দিকেই হচ্ছে পুরনো বাঁধানো ঘাট। আচ্ছা, এই ঘাটের বর্ণনা দেওয়া আছে, নজরুল প্রমীলা স্মৃতি বিজড়িত দিঘির স্নানঘাট। অনেক শাপলা। এদিক দিয়ে উপরে যাওয়া যায়, লম্বা কেউ আসলে বেঁধে যাবে। এই দেওয়ালে লেখা যে কবে বাঙালির বন্ধ হবে, ওরা দেওয়ালে লিখে যে কি সুখটা পায়। কেন রে ভাই, দেওয়ালে কেন লিখতে হবে? ও, ওই জায়গাটা তো খুবই চমৎকার একটা জায়গা মনে হচ্ছে। হ্যাঁ, বলতেই হবে, মানে দোতলার উপরে আসলাম এই ফার্স্ট টাইম কোনো জমিদার বাড়িতে। ধাপে ধাপে দেখলাম
ভাই মনে হলো যে সবচেয়ে মানে নাই হয়ে যাওয়া প্রায় জমিদার বাড়ি থেকে একদম টিকে থাকা সর্বোচ্চ পর্যায়ে জমিদার বাড়িতে আজকে আসলাম। অনেক দর্শনার্থী আসছে, আড়াইতলার ছাদে চলে আসলাম। অনেক সুন্দর জায়গা। এই জায়গায় আবার একটা নাগরদোলা আছে, ওই পাশে আবার নৌকার মতো একটা রাইড আছে। কবি নজরুল আর প্রমীলা দেবী। এটা হচ্ছে কাচারি ঘর ছিল এক সময়। জয়শঙ্কর যিনি ছিলেন উনি একটা সময় পরিচালনা করেছেন এই জমিদার বাড়িটা। এখন যাব নদীর পাড়ে, যমুনা নদীর পাড়ে গিয়ে দেখি নদীর পাড়ে বসতে কীরকম লাগে। হালকা হালকা বাতাস ছুটছে, খারাপ না। ওইদিকে হচ্ছে পাবনা আর এদিকে হচ্ছে রাজবাড়ি। সো আজকে ডে লং ট্যুরটার খুব ভালো কাটলো। প্রত্যেকটা জায়গায় গিয়ে সুন্দর সুন্দর জিনিস দেখলাম, পুরাতাত্ত্বিক নিদর্শন। সর্বশেষ যমুনার পাড়ে এসে মনটা শীতল হয়ে গেল। ফিরে যাচ্ছে এখন আবার ঢাকার দিকে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে গিভ ইট এ লাইক, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ শেয়ার। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই বাই।